গুড মর্নিং বন্ধুরা, জেটিএস টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে আজকে আবার একবার নতুন করে ওয়েলকাম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, যেটা আমার রান্নাঘরে এখন ফার্স্ট রান্না হচ্ছে। তো আজকে আমি বানাতে চলেছি দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ, তার সঙ্গে নিয়েছি কাজু বাদাম, তার সঙ্গে নিয়েছি চালমগজ, কাঁচা লঙ্কা, পোস্ত, এদিকে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে আছে আমি ফাটিয়ে রেখেছি দই, আর সোমবার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এবং কিছুটা গরম মশলা। তো দেখুন আমি কিভাবে আজকে দই কাতলাটি বানাচ্ছি। এবার প্রথমে আমি মাছটাকে ফ্রাই করব। তো মাছটা ফ্রাই করার জন্যই মাছের মধ্যে আগে থেকেই নুন আর অল্প করে জাস্ট হলুদ আমি একটু মাখিয়ে রেখেছি। এবার আমি মাছটাকে ফ্রাই করতে যাচ্ছি। আমার মাছ ভাজাটা হচ্ছে, এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ, এখানে কিছুটা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে আমি এবার পেস্টটা বানিয়ে নেব। তো আমি এবার পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে, পেস্টটা আমি নিয়ে চলে এসেছি এবার। আচ্ছা, এদিকে আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি কড়াইতে তেল আছে, এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তো আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। তো প্রথমে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পেঁয়াজ বাটা। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ অবধি আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আদা রসুনটা ভালো করে রান্না হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম কাজু পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এটা খেতে খুব সুস্বাদু হয় আর খুব অল্প টাইমের মধ্যে এটা হয়েও যায়। এটা থেকে তেলটা বেরোনো অবধি এটা মিক্স করে নিতে হবে। তো তোমাকে তেলটা বেরিয়ে যাচ্ছে, তো আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 2 দানা চিনিও দিতে পারে। তো আমি 2 দানা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মশলা দিয়ে পুরো তেলটাই বেরিয়ে গেছে। তো এবার আমি ওভেনটাকে একদম লোতে দিয়ে দিচ্ছি। একদম লোতে দিয়ে এবার আমি এখানে আমার ফাটিয়ে রাখা দইটা আমি এটা পুরোটা দিয়ে দেবো।
তো দইটা আগে ভালো করে আপনারা ফাটিয়ে নেবেন। দইটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। ওটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ততক্ষণ অবধি আমার তেলটা এখান থেকে বেরিয়ে আসে। ওটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তো আমি এটাকে এবার 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো আমি আসছি 2 মিনিট পর। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে অলরেডি অয়েল বেরিয়ে গেছে। তো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি। তো ফিরে এসছি বন্ধুরা প্রায় 2 থেকে 3 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো আমি এবার এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য ফুটতে দেবো। তো মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব মাছের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটাকে এবার একটু ভালো করে ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা ভালো করে হয়ে গেছে। এদিকে মাছও আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমার মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আজকে আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন আজকে কেমন হলো আমার রান্নাটা। আপনাদের ভালো লাগবে রান্নাটা।